করব, একটা টেবিল ক্রিয়েট করব, টেবিলের মধ্যে ডাটা রাখবো এবং টেবিল থেকে ডাটা তুলে দেখাবো। দ্যাট মিনস ইনসার্ট আর কোয়েরি, এই দুইটা। কোয়েরি আবার অনেক ধরনের হতে পারে, আমি সব ডাটাও চাইতে পারি বা কোনো পার্টিকুলার ডাটাও চাইতে পারি। আমি বলতে পারি যে অমুক বছরের যে মুভিগুলো আছে সেগুলো আমাকে রিটার্ন করো। আমি একটা কন্ডিশন দিতে পারি, হোয়ার ক্লজ, যে সিলেক্ট এভরিথিং ফ্রম টেবিল মুভি হোয়ার ইয়ার ইকুয়ালস অত, ইয়ার ইকুয়ালস 2000 বা 2017। এটা হচ্ছে ক্লজ দেওয়া। আর যদি এরকম হোয়ার ক্লজ বা এরকম কন্ডিশন না দিই তাহলে সব কিছু রিটার্ন করবে টেবিলে যা যা আছে। আমাদের প্রথম কাজ কি এই মুহূর্তে? এটার নামও এক্সাম্পল, ওটার নামও এক্সাম্পল। আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে স্কুলাইট ওপেন হেল্পার, এই ক্লাসটা ক্রিয়েট করবো আমরা, বা এই ক্লাসের একটা সাব ক্লাস ক্রিয়েট করব, করে ডাটাবেসের নাম দিব, কয়টা টেবিল থাকবে সেটা, সেই টেবিলগুলো আমরা ডিফাইন করব, টেবিলগুলোর কলাম কি কি হবে সেটাও আমরা ডিফাইন করব, করে টেবিলটা ক্রিয়েট করব। সো আমি একটা ক্লাসের ক্রিয়েট করলাম যার নাম দিলাম মুভি ডাটাবেস হেল্পার। আপনারা যে ইচ্ছা যে কোনো নাম দিতে পারেন, মুভি ডাটাবেস হেল্পার। যে এক্সটেন্ড করবে কাকে? স্কুলাইট ওপেন হেল্পারকে এক্সটেন্ড করবে। এবং যথারীতি কোনো ক্লাসকে এক্সটেন্ড করার সাথে সাথেই এরকম ওয়ার্নিং টর্নিং দেয় যে হয় আনইমপ্লিমেন্টেড মেথড আছে ইমপ্লিমেন্ট করো, বা কনস্ট্রাক্টর ক্রিয়েট করো। সো আমাদের দুটাই লাগে। প্রথমে আমাদেরকে বলবে দুইটা মেথড আছে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কোন দুইটা মেথড? অন ক্রিয়েট এবং অন আপগ্রেড, দুটারই কিছু প্যারামিটার আছে। এরপরও সে বলতেছে তোমাকে আর একটা কাজ করতে হবে, তোমাকে একটা কনস্ট্রাক্টর বানাতে হবে এবং সুপারটাও কল করতে হবে, সুপারও কিছু পাঠাতে হবে। সুপার মানে কি? এখানে সুপার প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর। তো বানালাম কথা মতো একটা কনস্ট্রাক্টর, প্যারামিটার, এসব অনেক কিছু যাচ্ছে। তবে এত কিছু দরকার নাই, আমি সব ফেলে দিলাম। আমি শুধু কনস্ট্রাক্টরে কনটেক্সটটা রাখলাম। দ্যাট মিনস এই ক্লাসের অবজেক্ট যে ক্রিয়েট করবে, যে অ্যাক্টিভিটি থেকে ক্রিয়েট করা হবে বা যেখান থেকে ক্রিয়েট করা হোক না কেন, আমরা জাস্ট খালি কনটেক্সটটা পাস করে দেব। আচ্ছা, সুপারে এই চারটা জিনিসই পাঠাতে হবে। প্রথমে হচ্ছে কনটেক্সট তো পাইলাম, দিলাম। নেম, এই নেম হচ্ছে অ্যাকচুয়ালি ডাটাবেসের নাম। আমরা যে নাম দিব এখন নিতে পারি যে কোনো একটা নাম, মুভি ডাটাবেস। ফ্যাক্টরি কি জিনিস? কার্সর ফ্যাক্টরি। ওই যে লাস্ট একটা বলছিলাম কার্সর টাইপের কিছু আছে। কার্সর এটা কাস্টমও করা যায়, ঠিক আছে? কার্সর আপনি নিজে কার্সর ফ্যাক্টরি, বাট আমরা এটা ইউজ করি না সাধারণত। আজ অবধি আমি ইউজ করিনি, কাউকে ইউজ করতেও দেখিনি। তো এটা নাম। আর ভার্সন বলতে বোঝাচ্ছে ডাটাবেসের ভার্সন। এটা একটা ইন্টিজার ভ্যালু নেই। আমি বললাম 1, মানে হচ্ছে ভার্সনটা আমার দরকার আপগ্রেড করার সময়। আপনি অন আপগ্রেড মেথডের দিকে তাকায় দেখেন, লাস্টের দুটো প্যারামিটার সে কি চায়? ওল্ড ভার্সন চায়, নিউ ভার্সন চায়। সাপোজ আমি যখন প্রথমবার ক্রিয়েট করতেছি আমি দিলাম 1। আমি যখন আপগ্রেড করব, কোনো টেবিল অ্যাড করব বা কোনো কলাম ফালাই দিব বা নতুন একটা কলাম অ্যাড করব, আমি করব কি ডাটাবেসের ডাটাবেসের ভার্সনটা 1 বাদ দিয়ে 2 দিয়ে দিব। যখনই সিস্টেম এই চেঞ্জটা পাবে যে আগে ছিল 1 এখন 2, তখন এসে সে অন আপগ্রেড কল করবে। এবার অন আপগ্রেডের মধ্যে আমি যা লিখে দিব, নতুন টেবিল ক্রিয়েট করতে পারি, যা করবো সে তাই করবে। তো
এখানে সুপারের মধ্যে এইভাবে ডাটাবেজের নাম ধাম আমরা না দিয়ে আমরা একটা কনভেনশন ফলো করি, সেটা হচ্ছে ডাটাবেজের নাম, ভার্সন, টেবিলের নাম, ইভেন টেবিলের প্রত্যেকটা কলামের নাম সবগুলো আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে নিয়ে রাখি। এরপরে ভেরিয়েবলটা ইউজ করি কনস্ট্যান্টটা, এবং সেটা হচ্ছে স্ট্যাটিক ফাইনাল, একদম কনস্ট্যান্ট, কেউ চেঞ্জ করতে পারবে না। সো আমরা কাজ করি, ডাটাবেজের নামের জন্য একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং বাই কনভেনশন সব ক্যাপিটালে হবে, ডাটাবেজ নেম ইজ ইকুয়ালস, এখন দিতে পারি মুভি ডাটাবেজ, এবং এখানে আমরা মুভি ডাটাবেজ এভাবে না লিখে আমরা ভেরিয়েবলটা দিয়ে দিই। ঠিক একইভাবে ভার্সন নাম্বারটাও আমরা স্ট্রিং, এটা ইন্টিজার হবে, আমি এটার নাম দিই ডাটাবেজ ভার্সন, এবং যেহেতু এটা ইন্টিজার প্রথমে দিয়ে 1, আর এখানে 1 বাদ দিয়ে দিলাম ডাটাবেজ ভার্সন। দুইটাই তো স্যার ইয়ে ছিল, তোমরা এটা মানে উপকারিতা বুঝি না, মানে ভেরিয়েবলটা ধরার উপকারিতা আছে, কারণ আমরা যদি সুপারের ভিতরে ওই নামটা দিয়ে দেব, ওটাও তো স্যার ওটা তো চেঞ্জ করার কোনো ইয়ে নেই। পরে যদি ডাটাবেজের নাম চেঞ্জ হয় আপনার, অন্য কোনো ডাটাবেস অ্যাড করতে আপনি তো ডাটাবেসটা খালি কি একটা ফাইলে ইউজ করবেন, 14 জায়গায় ইউজ করবেন, সব জায়গায় যে যে চেঞ্জ করে আসবেন, নাকি শুধু এখানে চেঞ্জ করবেন? এখানে চেঞ্জ করে দিই। ডাটাবেসের নাম দিলাম, ভার্সন দিলাম। এবারে কাজ কি, ডাটাবেসে কি থাকবে, টেবিল থাকবে। সো আমাদের টেবিলের নাম দিই মুভি টেবিল, টেবিল মুভি বা মুভি টেবিল। সো টেবিলের নামটা আমরা কনস্ট্যান্ট নিয়ে নিই। কি টাইপ করে পিছনে খটাস খটাস করে, হ্যাঁ একটু করে ধরবো, না পারলে তারপরে স্ট্রিং টেবিল নেম দিলাম মুভি টেবিল, নাম দিলাম কি, শর্টকাট দিয়ে টেবিল মুভি দিলাম। এটা কিন্তু অ্যাকচুয়াল নামটা, আমরা জাস্ট ভেরিয়েবলটা ইউজ করতেছি সব জায়গায়। স্ট্যাটিক দিছি, তার মানে এই ক্লাসের নাম ধরে ডট দিলেই প্রত্যেকটা কিন্তু পেয়ে যাব, তাই না? ফাইনাল দিছি, তার মানে কেউ চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, মুভি টেবিলের একটা নাম দিলাম, এখন টেবিলের মধ্যে কি কি কলাম থাকবে? প্রথমে থাকবে আইডি। আইডি বলতে আমি রো আইডি বুঝাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি অটো ইনক্রিমেন্ট হয় এবং ইউনিক, 1 থেকে শুরু হবে। আইডি কখন আমরা নিজে থেকে ইনসার্ট দেই না, এটা একটা মুভির নাম আর বছর দিয়ে দিব, অটোমেটিক্যালি একটা নাম্বার বুঝবে, ইনক্রিমেন্ট হবে, অটো ইনক্রিমেন্ট। সো প্রথমটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং, আইডিটা দেই হচ্ছে কলাম দিই, যেহেতু কলাম আই, তাহলে কলামের নাম যেহেতু কলাম আইডি ইজ ইকুয়ালস কি হবে, দিলাম এরকম টেবিল আইডি হলো। আর দুইটা থাকবে, কলাম মুভি নেম, আরটা থাকবে মুভি ইয়ার। তো এখানে আছে মুভি নেম, মুভি, ডাটাবেজের নাম দেওয়া শেষ, ভার্সনও দিলাম, একটা টেবিল ক্রিয়েট করলাম, মানে জাস্ট নাম ক্রিয়েট করলাম, টেবিলের নামটা কি হবে এবং প্রত্যেকটা কলামের নাম কি হবে সেটা আমরা ক্রিয়েট করছি। এখন কাজ একটাই বাকি আছে, সেটা ক্রিয়েট করা, টেবিলটা আমাকে ক্রিয়েট করতে হবে। সো যত ধরনের এরকম টেবিল থাকবে, আমার যদি আরও টেবিল থাকে তো আমি এভাবে আবার একটা টেবিলের নাম দিব, পাবলিক ডিফাইন স্ট্রিং, এভাবে ডিফাইন করে রাখবো। এবং সব টেবিল যে ক্রিয়েট করতে হবে কার মধ্যে, অন ক্রিয়েটের। অন ক্রিয়েটের মধ্যে দেখেন স্কুলের ডাটাবেসের একটা অবজেক্ট দিচ্ছে ডিবি, ডিবি ডট এক্সিকিউট এসকিউএল, প্যারামিটার হিসেবে একটা স্ট্রিং চাচ্ছে। কোন স্ট্রিংটা? টেবিল ক্রিয়েট করার জন্য যে কোয়ারিটা, সেটাকে স্ট্রিং হিসেবে যাচ্ছে। অনেকটা এরকম চেহারা, এরকম একটা কিছু চাচ্ছে সে আমার কাছ থেকে।
সো আমি যদি এখন এটা লিখে দেই, এভাবে যদি লিখি ক্রিয়েট টেবিল, ওই যে টেবিলের নাম টেবিল মুভি, বা আমি এভাবে না দিয়ে যে প্লাস দিয়ে করতে পারি ভেরিয়েবলগুলোর কাজ, মানে অনেকটা এরকম নাম কি এভাবে করতে পারি। তারপরে কি ক্রিয়েট মুভি টেবিল, তারপরে একটা ব্র্যাকেট, ঠিক কি না? ব্র্যাকেটের পর কি চাই? কলামের নাম এবং ওই কলামে যে ডাটা বসবে সেটা ডাটা টাইপ। সাপোজ কলাম আইডি কি বসবে? ইন্টিজার, তো আমি এখানে লিখবো ইন্টিজার। এবং যেহেতু এটা প্রাইমারি কি আমাকে বলে দিতে হবে এটা প্রাইমারি কি, তার মানে ইউনিক, কখনো দুইটা সেম হবে না। সো আমি কিন্তু একটা স্ট্রিং ক্রিয়েট করতেছি এখানে। তো সব যখন উপরে করে আসছি, তো এই স্ট্রিংটাও একটা কনস্ট্যান্টের মধ্যে নিয়ে রাখি, সমস্যা কি? আমি এখানে কিচ্ছু করবো না, এটা থাক এখানে। এইভাবে আমি পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং আমি লিখি ক্রিয়েট টেবিল মুভি ইজ ইকুয়ালস, এখন আমি এর মধ্যে এসকিউএল কমান্ডটা লিখি এবং এটাকে এখানে দিয়ে দিই, একই তো কথা। তো কমান্ডটা কিরকম হবে? ক্রিয়েট টেবিল, টেবিলের নাম কি? মুভি টেবিল। আচ্ছা, এরপরে আছে একটা ব্র্যাকেট শুরু হবে, এরপর হচ্ছে কলামের নাম আর তার ডাটা টাইপ, কলামের নাম তার ডাটা টাইপ, কমা দিয়ে দিই। কলামের নাম কি প্রথমটা হচ্ছে কলাম আইডি, তার মানে আবার প্লাস দিতে হবে। কলাম আইডি এর টাইপ কি? একটা স্পেস দিয়ে টাইপটা দিতে হবে। টাইপ কি? ইন্টিজার। তারপর এটা প্রাইমারি কি, সো প্রাইমারি কমা স্পেস, এরপরে কি? আবার সেকেন্ড কলাম কোনটা? কলাম মুভি নেম, এর টাইপ কি? টেক্সট, কমা স্পেস, আরেকটা আছে কলাম মুভি ইয়ার, টাইপ কি? টেক্সটই রাখি, সমস্যা নেই, টেক্সট। আর কিছু আছে? হ্যাঁ, প্রাইমারি কি দিলে এমনি অটো ইনক্রিমেন্ট করে দেওয়া লাগে না। আর কিছু আছে? ব্র্যাকেট শুরু করছিলাম, শেষ করি। এসকিউএল এর একটা নিজস্ব কোলন আছে, কোলনটা দেই, শেষ। ঠিক আছে? তার মানে এখন যখনই এই লাইন এক্সিকিউট হবে টেবিলটা ক্রিয়েট করবে। এরকম যদি আরো টেবিল থাকে আপনার এই সেম নিয়মে, আরেকটা যদি টেবিল থাকে আবার লিখবেন db.create execute SQL, তারপরে ওই এসকিউএলটা দিয়ে দেবেন। সব টেবিল আপনি এভাবে ক্রিয়েট করবেন। আমরা এই মুহূর্তে কোনো টেবিল অল্টার বা ডিলিট করতেছি না, অন আপগ্রেড নিয়ে কোনো কাজ করব না। তবে বাই ডিফল্ট একটা কিছু লেখা রাখা যায়, সেটা হচ্ছে db.execute SQL। আমি লিখি, দেখেন, ড্রপ টেবিল ইফ exists স্পেস টেবিলের নাম মুভি টেবিল। আমি বলতেছি যদি বাই চান্স কোনো চেঞ্জ আসে তাহলে আমি ভার্সন নাম্বারটা চেঞ্জ করে দিব, 2 দিব। 2 দিয়ে আমার তো সে আইডেন্টিফাই করতে পারবে যে আগে ছিল 1 এখন 2, এটা এক্সিকিউট করবে, এই লাইন এক্সিকিউট করবে। সে দেখবে যে আমি বলতেছি যে টেবিলটা যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে ড্রপ করো, সে ড্রপ করে ফেলবে, টেবিলটা একদম ডিলিট করে ফেলবে। ডিলিট করে কি করবে? নতুন করে আবার ক্রিয়েট করতে হবে। নতুন করে ক্রিয়েট কোন মেথড দিয়ে করে? অন ক্রিয়েট, কল করে দিয়ে অন ক্রিয়েট। প্যারামিটার কি? ডিবি, এই যে ডিবি। তার মানে টেবিলটা ডিলিট করে আবার নতুন করে ক্রিয়েট করবে, শেষ। এতটুকু করে রাখতে পারি, এই ক্লাসের কাজ শেষ।
তার মানে এই না যে এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা মাত্রই ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে না। স্যার লাস্টের মেথডটা একটু আরেকবার অন আপগ্রেড হ্যাঁ লাস্টে যে হ্যাঁ এটাই এটা ডিবি দেওয়া মানে কি আমাকে নতুন আরেকটা ডিবি আমাকে ডাটাবেসের রেফারেন্সটা দিচ্ছে ক্রিয়েট তো হয়নি আচ্ছা ওইটা অন ক্রিয়েট কল হবে একবারই ডাটাবেস যখন প্রথম ক্রিয়েট হবে, এরপরে আর অন ক্রিয়েট কখনোই আর কল হবে না, এরপরে আর কল হবে না, ঠিক আছে। আর অন আপগ্রেড তখনই কল হবে যখন আমি ভার্সন নাম্বার চেঞ্জ করে দিব। সাপোজ আমার মনে হলো মুভি ইয়ারের পরে আর একটা টেবিল রাখা উচিত যে মুভি রেটিং একটা নতুন কলাম অ্যাড হবে, দিয়েন এখানে অ্যাড করে দিয়েন, এখানে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে এখানে অ্যাড করে দিয়েন, কিন্তু সে পাবে না যদি না আপনি ভার্সন চেঞ্জ না করে দেন। ভার্সন চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে 2 দিবেন, মানে উপরে ভার্সন দিতে হবে সবসময়, 0 দিলে হবে না, আগে 1 ছিল এখন 2 দিতে হবে। যদি 2 থেকে শুরু করেন তাহলে 3 দিতে হবে। সো যখনই 2 দিব তখনই সে ধরে ফেলবে যে আগের ভার্সন সে তো মনে রাখবে আগে 1 ছিল এখন 2, তখন সেটা এক্সিকিউট করবে। এক্সিকিউট করে আগের যে টেবিলটা ছিল সেটা ডিলিট করে নতুন করে আবার ক্রিয়েট করবে। নতুন করে আবার ক্রিয়েট করা মানে হচ্ছে নতুন যে কলামটা আপনি অ্যাড করছেন সেটা ক্রিয়েট হয়ে যাবে। স্যার এই প্যারামিটারটা স্যার কি মিন করতেছে ডিবি নিচে এটা অন ক্রিয়েট মেথডটা কি চায়? প্যারামিটার ডাটাবেসের রেফারেন্সটা চায়, এই জন্য ডাটাবেসের রেফারেন্স অন আপগ্রেডও তো আছে, এই যে ডিবি, এই জন্য পাস করে দিছি। ডাটাবেসের রেফারেন্স ছাড়া কি এগুলো এক্সিকিউট হবে নাকি? তাহলে আগেরটা কি বলে ডিলিট হয়ে একটা নতুন একটা হবে। আগের টেবিলটা এই টেবিলটা ডিলিট হয়, এই টেবিলটা আবার নতুন করে হবে, এবং নতুন যেগুলো কলাম অ্যাড করছেন সব নতুন, যদিও ডাটাগুলো থাকবে না, ওটা অন্য ব্যবস্থা করতে হবে। এই ক্লাসের আর কোনো কাজ নেই, তবে দুইটা মেথড আছে, গেট রিডেবল ডাটাবেস, গেট রাইটেবল ডাটাবেস। এই দুইটা মেথডকে আমাদের কাজে লাগাতে হবে। রিডেবল মানে হচ্ছে বোঝা যাচ্ছে, নাম শুনে কি মনে হয় খালি রিড করতে পারবো, কিছু রাইট করতে পারবো। আর রাইটেবল মানে হচ্ছে রাইটেবল, কিন্তু রাইটেবল মানে হচ্ছে রিড রাইট দুইটাই। সো আমরা সবসময় রাইটেবলটাই ইউজ করব। কখন ইউজ করব? যখনই আমরা কোনো ডাটাবেস অপারেশন চালাতে যাব, ইনসার্ট, আপডেট, ডিলিট যেটাই হোক, আমরা ডাটাবেসের একটা রেফারেন্সটা নিয়ে কানেকশন ওপেন করব, কাজ করব, কানেকশন ক্লোজ করে কাজ শেষ। সো ওটার কাজ শেষ, প্রথমটা। সেকেন্ড কাজ, আমাদের কোয়েরি, ইনসার্ট, আপডেট, ডিলিট এই কাজগুলো করতে হবে। এটা আমরা একটা আলাদা ক্লাসের মধ্যে রাখবো, এই জিনিসটা আমরা আলাদা একটা ক্লাসের মধ্যে রাখবো, এই অপারেশনগুলো। সময় নষ্ট না করে আগের ব্যাচের যে মডেল ক্লাস বানায় রাখছিল ওটা কপি করে নিয়ে আসি, সুবিধা হবে। শনিবারে কিন্তু ল্যাব টেস্ট নিব, লিস্ট ভিউ কাস্টম অ্যাডাপ্টার দিয়ে। আজকে যা করাইছি ওটা না, আমি যেভাবে ছবি দিব সেভাবে। বাটন টাটনও থাকতে পারে, বাটনও ক্লিক করতে হতে পারে। সব প্রিপারেশন নিয়ে আসেন, আমি তো দেখাই দিছি বাটন কিভাবে ক্লিক করতে হয়। ডাটাবেস না, এর আগে মোট কথা লিস্ট ভিউ উইথ কাস্টম অ্যাডাপ্টার, শেষ। এটাই হচ্ছে আপনাদের ল্যাব টেস্ট। ভিউ উইথ কাস্টমার ভিডিও আছে একদম দেখা মুভি অ্যাডাপ্টার, এই দুইটা কপি করে নিয়ে আসি। পেস্ট
অ্যাডাপ্টার কি হয়েছে? ও লেআউট ফাইলটা আনি নাই। একদম স্যার আসবে না। হুম সে পার্টনার ছাড়া আসতে চায় না। কোন লেআউট নিছে? রো লেআউট, আচ্ছা রো লেআউট। ওকে ওকে মুভির স্টুডেন্ট নাম কেন? মুভি নেম এরকম টাইপের কিছু একটা। অ্যাডাপ্টার পার্সন কেন? এটা যে খুলছি কি করছে, আচ্ছা যাই হোক, প্রথমটার কাজ শেষ। সেকেন্ড হচ্ছে এবার আমরা একটা ক্লাস করব যার মধ্যে স্কুলের ডাটাবেজে কোয়েরি, ইনসার্ট, আপডেট, ডিলিট এই মেথডগুলো থাকবে। একটা ক্লাস করি, এই ক্লাসের নাম দিলাম কি নাম দিব? মুভি ডাটাবেজ অপারেশন, মানে যে ইনসার্ট, আপডেট, ডিলিট অপারেশনগুলো। এটা কাউকে এক্সটেন্ড করবে না, এটা একটা হেল্পার ক্লাসের মতন। আমি করলাম কি, ওই যে একটু আগে মুভি ডাটাবেজ হেল্পার ক্লাস ক্রিয়েট করছি, ওটা একটা রেফারেন্স নেই। অ্যাকচুয়ালি এই ক্লাসের মাধ্যমে আমরা ইনিশিয়ালাইজ করব, না হলে আমাকে যে অ্যাক্টিভিটি দিয়ে করব বারবার ওই অ্যাক্টিভিটিতে কোড লিখতে হবে। মুভি ডাটাবেস হেল্পার অবজেক্ট ক্রিয়েট করতে হবে, আর একটা অ্যাক্টিভিটিতে যখন যাব আবার ওই সেম একই কাজ করতে হবে। সো একটা ক্লাসের মধ্যে লিখে রাখি, ক্লাসের ইনস্ট্যান্ট ক্রিয়েট করলেই আমরা সমস্ত মেথড পেয়ে যাব। সো প্রাইভেট মুভি ডাটাবেস হেল্পার, মুভি ডাটাবেস হেল্পার এটা একটা লাগবে, আর একটা লাগবে স্কুলাইট ডাটাবেস, এটা লাগবে স্কুলাইট ডাটাবেস, স্কুলাইট ডাটাবেস। এরপরে লাগবে হচ্ছে আমার মুভি ক্লাসটা, মডেল ক্লাসটার একটা অবজেক্ট। আর কি লাগবে? আপাতত কিছু লাগবে না। এবার আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। কনস্ট্রাক্টরে আমি শুধু কনটেক্সট পাঠাবো, শুধু কনটেক্সট, এবং এই কনটেক্সটের মাধ্যমে আমি এই ক্লাসের অবজেক্টটা যেটা ইনিশিয়ালাইজ করছি এটাকে এখন রেফারেন্স হিসেবে ক্রিয়েট করব। মুভি ডাটাবেস হেল্পার ইকুয়ালস নিউ মুভি ডাটাবেস হেল্পার কনটেক্সট। এই যে মুভি ডাটাবেস হেল্পার যে কনস্ট্রাক্টর ছিল সে কি নেয়? কনটেক্সট নেয়, এই জন্য কনটেক্সট। সো এটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। এখন ডাটাবেস নিয়ে কাজ করতে গেলে আমাকে ওই কাজটা করতে হবে, গেট রিডেবল অথবা গেট রাইটেবল ডাটাবেস। এটা এই মেথডটা কল করলে আমরা তখন ডাটাবেসটা অ্যাকচুয়ালি পাবো। এটা প্রত্যেকটা অপারেশন শুরুর আগে কাজটা করব এবং কাজ শেষ হয়ে গেলে আমরা ক্লোজ করে দেবো কানেকশনটা। আমি দুইটা মেথড আমার মতো করে বানিয়ে নিচ্ছি, পাবলিক ভয়েড ওপেন, আর একটা মেথড নিচ্ছি পাবলিক ভয়েড ক্লোজ। এবার ওপেন আর ক্লোজ করার জন্য যে লাইনগুলো সে এই মেথডের মধ্যে লিখে নেব। ডাটাবেস ওপেন করব কিভাবে? ওই যে স্কুলাইট ডাটাবেসের যে রেফারেন্স নিয়ে রাখছিলাম এটাকে এখন ইনিশিয়ালাইজ করি। SQLite database is equals movie database helper dot get writable database হলো। ক্লোজ করব মানে SQLite database dot close শেষ। তো যখনই ইনসার্ট করব আগে এই মেথডটা কল করব। এই মেথড কল হওয়া মানেই SQLite database ইনিশিয়ালাইজ হবে।
ইনসার্ট অপারেশন শেষ, ক্লোজ করব, মানে ডাটাবেস ক্লোজ। আবার মনে করেন ডিলিট অপারেশন চালাবো, শুরুতেই ওপেন, কাজ শেষ, ক্লোজ। কারণ এই অবজেক্টগুলো অ্যাকচুয়ালি অনেক ভারী ভারী অবজেক্ট, আমাকে মেমোরি অকুপাই করে রাখার দরকার নেই। ঠিক আছে, আমাদের প্রথম কাজ কি? প্রথম কোন মেথডটা হবে? ইনসার্ট। আগে তো ডাটাবেস টেবিল তো ক্রিয়েট আছে, টেবিলে তো কিছু ডাটা রাখতে হবে। তো ইনসার্ট অপারেশনটা কীরকম হবে? আমি একটা মেথড বানাই, পাবলিক, রিটার্ন টাইপ দিলাম বুলিয়ান। কেন রিটার্ন টাইপ বুলিয়ান দিচ্ছি পরে বলছি। নাম দেই অ্যাড মুভি, প্যারামিটার হিসেবে পাঠাবো মুভির অবজেক্ট। প্যারামিটার হিসেবে পাঠাবো মুভির অবজেক্ট। তো আমি এখন অ্যাড করব। আমার প্রথম কাজ কি? কানেকশন ওপেন করা। সো দিস ডট ওপেন, দিস ডট ওপেন মিন্স এটা ইনিশিয়ালাইজ হয়ে গেছে। সেকেন্ড কাজ, আমি বলছিলাম ইনসার্টের সময় কন্টেন্ট ভ্যালু নামে একজন, তার হেল্প দরকার। এই যে আমার মুভি অবজেক্টটা পাস করছি, এখানে এই মুভি অবজেক্টের মধ্যে কি কি আছে? নাম, তাই না? ওগুলো নিয়ে কন্টেন্ট ভ্যালুটিসে রাখবো, এরপরে কন্টেন্ট ভ্যালুর অবজেক্টটা ডাটাবেসে পাস করে দিব। কীরকম? কন্টেন্ট ভ্যালুস ইকুয়ালস নিউ কন্টেন্ট ভ্যালুস, নতুন কিছু না। ইন্টেন্টে ভ্যালু কীভাবে রাখতাম? কোন মেথড দিয়ে? পুট এক্সট্রা, বান্ডেলেও পুট ইন্ট, পুট স্ট্রিং, এরকম রাখেন। তো এখানেও ভ্যালুস ডট পুট দিলেই দেখেন সব চলে আসছে ওই ইন্টেন্টের মতোই। কি চায়, কি এর পরে ভ্যালুটা চায়। আমি কি বলছিলাম, কিগুলো কি হবে? কলামের নামগুলো হবে। সো আমার প্রথম কলামের নাম কি? আইডি কি আমরা দেই? আইডি তো অটো জেনারেট হবে। মুভি নেম কোথায় পাবো, কিভাবে পাবো? মুভি ডাটাবেস হেল্পার, যেহেতু স্ট্যাটিক ডিক্লেয়ার করছি, সো ক্লাসের নাম দিয়ে ডট দিলেই কলাম মুভি নেম পাচ্ছি। সেকেন্ড ভ্যালুটা কি? অ্যাকচুয়াল ভ্যালুটা, মুভির নামটা কার মধ্যে আছে? মুভি অবজেক্টের মধ্যে আছে। মুভি ডট গেট মুভি নেম, শেষ হলো। আরেকটা দরকার, ভ্যালুস ডট পুট, সেকেন্ড কলাম কি? ইয়ারটা কার মধ্যে আছে? মুভি অবজেক্টে। আমার ভ্যালু নেওয়া শেষ। এখন কাজ কি? স্কুলের ডাটাবেজে ইনসার্ট মেথডটা কল করা। কিভাবে দেখেন, ওই যে উপরে স্কুলের ডাটাবেস ডট ইনসার্ট, সে কি কি নেয়? প্যারামিটার, টেবিল নাম কি? টেবিল নেম তো টেবিল নেম, এই যে মুভি টেবিল। সেকেন্ডটা কি? নাল কলাম হ্যাক, পরে বলতেছি এটা কি, আপাতত নাল দিলাম। থার্ডটা কি? কন্টেন্ট ভ্যালুর অবজেক্ট, এই মাত্র যেটা হচ্ছে ভ্যালুস ক্রিয়েট করছি। এটা 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 মাথায় রাখেন, এটা পরে পরে জিজ্ঞেস করবেন, আমি ভুলে গেলাম। এটা কেন নাল দিচ্ছি পরে জিজ্ঞেস করবেন। কিসের বিল্ট ইন ক্লাস? হ্যাঁ, অ্যান্ড্রয়েডের ক্লাস কন্টেন্ট ভ্যালু হয়ে গেছে আপডেট। এখন ইনসার্ট মেথড কি রিটার্ন করে? একটা লং ভ্যালু। তো ভ্যালুটা ধরি, লং নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এই লং ভ্যালুটা অ্যাকচুয়ালি আইডি, যে নতুন রোটা ইনসার্ট হলো ওই রোয়ের আইডি। এই মুহূর্তে টেবিল ফাঁকা, সো এটা প্রথম ভ্যালু হিসেবে ঢুকলো কত নম্বর রোতে? রো 1। সো এই মুহূর্তে প্রথমবার হবে রো 1, এই আইডি হবে হচ্ছে 1। আর যদি কোনো কারণে ইনসার্ট অপারেশন ফেল হয়, রিটার্ন করে -1। সো আইডির মান দেখে আমি এখন চেক করতে পারি যে ইনসার্শন ঠিক আছে না বেঠিক আছে। সো আমি বলি ইফ আইডি গ্রেটার দেন 0,
তাহলে কি রিটার্ন করব কি? কারণ এই মেথড আমি যা বানাইছিলাম দেখেন রিটার্ন টাইপ কি রাখছি বুলিয়ান, সো রিটার্ন ট্রু, আদারওয়াইজ শেষ। অ্যাড করার কাজ শেষ। কানেকশন ক্লোজ করব না? Good. আমি ভুলে গেছিলাম দিস ডট ক্লোজ। টুল করে ক্লোজ করলে সমস্যা আছে না? হ্যাঁ টুল করে ক্লোজ করলে সমস্যা আছে? বুঝলাম না। ইফ এর মধ্যে যদি আমরা ক্লোজ করি কানেকশনটা ইফের মধ্যে ক্লোজ করার দরকার আছে? আমার কাজ তো এখানেই শেষ, সে তো অলরেডি রিটার্ন করেই দিছে। করে ফেলছি। আমার কাজ কিন্তু মেইনলি এই পর্যন্তই শেষ, আজকে তাই না? যদি সাকসেসফুল হয় তাহলে ভ্যালু 1 2 3 4 0 বেশি হবে, আর সাকসেসফুল হলে -1 হবে। সো এরপর তো আর ডাটাবেসের কোনো কাজ নেই, এরপর জাস্ট আইডিটা নিয়ে চেক করবো। সো এখানে ক্লোজ দিয়ে দিলাম। তাহলে তো কনফিউশন চেক করতেছে না এটা কেন চেক করবে না? এটার সঙ্গে এটার সম্পর্ক কি? এই ক্লোজ মানে তো না, এই ক্লোজ মানে এমন না যে মেথড থেকে বের হয়ে যাচ্ছে। এই ক্লোজ মানে হচ্ছে এই যে এসকিউএল যে ডাটাবেসটা ইনিশিয়ালাইজ হয়েছিল অবজেক্টটা, এটা ছেড়ে দিচ্ছে, কানেকশনটা ছেড়ে দিচ্ছে। আচ্ছা, আরেকটা মেথড লাগবে আজকের জন্য, সেটা হচ্ছে কোয়েরি। আমি টেবিলে যত ডাটা ইনসার্ট করব সবগুলো দেখতে চাই। ওটা তো সবগুলো যদি দেখতে চাই, টেবিলে তো অনেক ডাটা থাকবে, তো রিটার্ন টাইপটা কি হবে? স্যার ডাটাবেস আর টেবিল নেম দিয়ে তো ক্রিয়েট করা আছে। বুঝি না। যখন একটা টেবিল ক্রিয়েট করলাম, যখন সম্পূর্ণ ডাটাবেস শুরু করব, তখন তো মনে হয় ডাটাবেস আর টেবিলটার নাম দিয়ে ডিরেক্টলি কল করলে মনে চলে আসবে অবজেক্ট দিয়ে। ভ্যালুগুলো কার মধ্যে রাখবো? সাপোজ আমার ডাটাবেস টেবিলে আমি 10টা মুভির নাম আছে, 10টা আইডি, 10টা রো আছে, 10টা মুভির নাম আর ইয়ে, সবগুলো আমি রিটার্ন করতেছি। কি হিসাবে রিটার্ন করবো? অ্যারে লিস্ট লাগবে। কি টাইপের? স্ট্রিং, স্টেট। হ্যাঁ, তার মানে আইডির জন্য একটা অ্যারে লিস্ট, নামের জন্য আরেকটা অ্যারে লিস্ট, ইয়ারের জন্য আরেকটা অ্যারে লিস্ট, 3টা অ্যারে লিস্ট রিটার্ন করতে হবে। আর আমি যদি একটু বুদ্ধিমান হই তাহলে নাম, ইয়ার আর আইডি নিয়ে একটা মুভির অবজেক্ট বানাবো, অ্যারে লিস্টের মধ্যে খালি অবজেক্টগুলো রেখে দিব, তাই না? তার মানে রিটার্ন করবে হচ্ছে মুভি টাইপের একটা অ্যারে লিস্ট। আমি নাম দিলাম গেট অল মুভিজ, মেথডের নাম। সো একটা অ্যারে লিস্ট যেহেতু রিটার্ন করবে, একটা অ্যারে লিস্ট বানাই। অ্যারে লিস্ট টাইপ হচ্ছে মুভি, নাম দিলাম মুভিজ ইকুয়ালস নিউ অ্যারে লিস্ট। এরপর কিছু একটা করব, করে রিটার্ন করব কি এই মুভিজটা। এই তো, এই তো। আচ্ছা, কোয়েরির জন্য কোন ক্লাস ইউজ করি? কার্সর। তার আগে কি করতে হবে? বাই কনভেনশন, নিয়ম অনুযায়ী ওপেন করলাম। এবার কি করব? এবার আসল কাজ করি। SQLite database dot query, তিন নাম্বারটার দিকে তাকান। প্রথমটা কি? টেবিলের নাম, সবাই জানি। পরে কি? স্ট্রিং এর একটা অ্যারে যে বলছে কলামস, মানে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি যে ডাটাবেস থেকে ভ্যালুগুলো চাচ্ছ কোন কোন কলামের চাচ্ছ। আমি চাইলে একটা কলমের ডাটা তুলে আনতে পারি, আমার খালি মুভির নামগুলো দরকার, আইডি আর ইয়ার দরকার নেই, দিতে পারি। কিন্তু অ্যারের মধ্যে দিতে হবে একটা এলিমেন্ট অ্যারে হিসাবে। আমার টেবিলে তো 10-12টা কলমও থাকতে পারে, আমার সবগুলো নাও লাগতে পারে, 5টা লাগবে, সো 5টা আমি স্পেসিফাই করে দিই। সেকেন্ডটা হচ্ছে সিলেকশন। সিলেকশন মিনস হোয়ার ক্লজ। আমি বলে দিতে পারি যে মুভি টেবিল থেকে যে মুভিগুলোর ইয়ার হচ্ছে 2016, সেই মুভিগুলো আমি তুলে আনতে চাই। সো হোয়ার ক্লজ কি হবে? এই হোয়ার যে মানে স্ট্রিং সিলেকশনটা হবে হচ্ছে আমার অ্যাকচুয়ালি
মুভি নামের সরি টেবিলে তো আঁকি নেই, মুভির যে ইয়ার ওই কলামটা ইকুয়ালস কত হবে সেটা আমাকে একটা স্ট্রিং এর মধ্যে দিয়ে দিতে হবে। পরেরটা স্যার পরেরটা হচ্ছে আর্গুমেন্ট, মানে কোনটা চাই ভ্যালু 2016 না 17 না 18 সেটা। পরেরটা হচ্ছে গ্রুপ বাই, এটা একটা অ্যাট্রিবিউট, মানে আমি ডাটাটা কিভাবে চাই গ্রুপ বাই একটা অর্ডার মেনটেন করে। Aggregation করতে হবে। হ্যাভিং মানে হ্যাভিং নামে কিছু আছে ওটা ভুলে গেছি, আর অর্ডার বাই মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং কিভাবে চাচ্ছি। সো আমি চাচ্ছি এই মুহূর্তে টেবিলের সব ডাটা তুলে আনবো। সো প্রথমে আমাকে দিতে হবে টেবিলের নাম, মুভি ডাটাবেস হেল্পার ডট টেবিলের নাম কি, মুভি টেবিল, কমা। আমি কয়টা কলম চাই, সবচেয়ে। আমি তিনটা এখন লিখবো বসে বসে, দরকার নাই, নাল দিয়ে দিই, অটোমেটিক তিনটাই রিটার্ন করে। পরে কি চাই, সিলেকশন, আমার সিলেকশন ক্লজ আছে নাই, নাল। আর্গুমেন্ট আছে নাই। গ্রুপ বাই চাই না, হ্যাভিংও চাই না, অ্যাসেন্ডিং ডিসেন্ডিংও চাই না, আমি কিছুই চাই না। আমি খালি চাই টেবিলে যা আছে সব রিটার্ন করে, শেষ। কোয়েরি মেথড কি রিটার্ন করে, কি এখানে কার্সর কোয়েরি কি রিটার্ন করে, কার্সর তো বলছিলাম না কোয়েরি মেথড যা রিটার্ন করবে কার্সরের মধ্যে রাখতে হবে, তো রাখি কার্সরের মধ্যে। কার্সর রাখলাম, কার্সরের মধ্যে রাখলাম। এখন এই কার্সর থেকে আমাদেরকে ভ্যালু বের করে নিতে হবে। তো কার্সর ইনিশিয়ালি পয়েন্ট করে থাকে একদম টপে, কলাম ইন্ডেক্স, টেবিল কলামের যে নামগুলো সেখানে ইন্ডেক্স করে থাকে। আমার প্রথম কাজ হচ্ছে ইন্ডেক্সটা নামানো, এক ঘর নিচে নামানো, রোতে নিয়ে যাওয়া যেখানে আমার ভ্যালুগুলো থাকবে। সো আমি এখন লিখবো কার্সর ডট মুভ টু ফার্স্ট, একদম জিরো প্রথম ইন্ডেক্সে চলে যাও, প্রথম রোতে। এখন কথা হচ্ছে কোনো ভ্যালু ইনসার্ট না করে আমি যদি টেবিল থেকে ডাটা তুলে নিতে চাই, কোনো ডাটা পাবে সে? কার্সর কি থাকবে, কার্সরে কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। সো চেক করি, ইফ কার্সর নট ইকুয়ালস নাল, তার মানে কিছু আছে কার্সরে, অ্যান্ড আরেক সরি এখানে কি লিখি, অ্যান্ড কার্সর ডট দেখেন গেট কাউন্ট নামে একটা মেথড আছে, মানে কার্সরের মধ্যে কয়টা রো ঢুকছে সেটা রিটার্ন করবে। যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে তুমি এখন কার্সর থেকে ভ্যালু নাও, না হলে নেওয়ার দরকার নেই। কি নিবে, কার্সরের মধ্যে এখন মনে করেন যে 5টা আইটেম আছে, সো আমি একটা লুপ চালাই যেটা 5 বার ঘুরবে, ঘুরে ঘুরে প্রত্যেকটা রো থেকে প্রত্যেকটা ভ্যালুগুলো নিয়ে নিই। ফর ইন আই ইজ ইকুয়াল 0 থেকে শুরু, I less than cursor dot get count I plus plus. That means এখন কার্সার পয়েন্ট করবে 1 নম্বর রোতে। 1 নম্বর রোতে কি কি আছে, আইডি আছে, নাম আছে, ইয়ার আছে। আইডি কি টাইপ, ইন্টিজার টাইপ, int id is equals cursor dot get int কলাম ইন্ডেক্স চাচ্ছে। কলাম ইন্ডেক্সটা মানে হচ্ছে ডাটাবেজের নিয়ম অনুযায়ী আমার এই যদি হয় আমার টেবিল, এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে মুভি নেম, এটা হচ্ছে ইয়ার। কলাম ইন্ডেক্স বোঝায় হচ্ছে প্রথম ইন্ডেক্স, এবং এটাকে ধরা হয় 0, এটা 1, এটা 2, এটা হচ্ছে 8 কলামের ইন্ডেক্স। সো আইডিটা কত নম্বর ইন্ডেক্সে আছে, 0 আমি চাইলে এখানে 0 দিয়ে দিতে পারি। আমি যখন নেম চাইবো তখন ইন্ডেক্স কত, 1। আমি যখন ইয়ার চাইবো ইন্ডেক্স কত, এটা ডিফল্ট আমরা জানা কোনো ফাংশন দিয়ে হয়, হ্যাঁ 0টা তো স্ট্যাটিক হয়ে গেল। এই তো ভালো প্রশ্ন। সো এই কাজ আমরা করবো না, গেট আইডি করব, আমরা 0 এভাবে করবো না, আমরা জাস্ট কলামের নামটা বলে দিব, অটোমেটিক্যালি ইন্ডেক্স রিটার্ন করবে। কি হবে সেটা, কার্সর ডট গেট কলাম ইন্ডেক্স।
প্যারামিটার হিসেবে চাই হচ্ছে কলামের নামটা। কলামের নাম কি প্রথমটা? মুভি ডাটাবেস হেল্পার ডট কলাম আইডি না? ব্যাস হয়ে গেল, আইডি চলে আসবে। পরেরটা কি? নাম। নাম কি? স্ট্রিং চাই। স্ট্রিং নেম ইকুয়ালস কি হবে? কার্সর ডট গেট স্ট্রিং। কলাম ইন্ডেক্স কি? কার্সর ডট গেট কলাম ইন্ডেক্স। কলামের নাম কি? ওই কলাম মুভি নেম, এটাই তো ঠিক, ঠিক কি না? আরেকটা বাকি আছে, স্ট্রিং ইয়ার ইজ ইকুয়ালস, শর্টকাট মারি, এটা খালি ইয়ার দিয়ে দিই আর লাস্টে এসে কলাম মুভিনের জায়গায় কলাম ইয়ার। শেষ, তিনটা পেয়ে গেছি, আইডি নাম ইয়ার পেয়ে গেছি। প্রথম রো এর জন্য সাপোজ 5টা রো আছে, প্রথম রোয়ে যে মুভি ইনফরমেশন আমরা পেয়ে গেছি, এটাকে নিয়ে কই রাখবো? আবার ওই মুভিটা মুভি টাইপের অ্যারে লিস্ট। তার মানে কি, একটা মুভির অবজেক্ট ক্রিয়েট করি, ওই যে উপরে মুভি রেখে দিছি একটা, এখন কাজে আসবে। বা এক লাইনের শর্টকাট লিখি, মুভিজ মানে অ্যারে লিস্টটা ডট অ্যাড, কি অ্যাড করব? মুভির অবজেক্ট, নিউ মুভি কি হবে? প্রথমে কি? আইডি প্রথমে মুভি নেম চাই, ঠিক আছে, নাম দিলাম। এরপরে কি চাই? লেখছে ফোন নাম্বার, নাম চেঞ্জ করা হয়নি, আসলে ইয়ার হবে। এরপরে কি চাই? আইডি আইডি। হয়েছে? আমার ছিল না মুভি ক্লাসে 3টা প্যারামিটার সহ, এই যে ফোন নাম্বার, এই যে এখানে চেঞ্জ করে নিতে হয়, এই জন্য কি হবে? মুভি ইয়ার হবে, তাই না? Okay. বোঝা গেছে? মুভিজ ডট অ্যাড করলাম মানে প্রথম রো থেকে আইডি পেলাম, নাম পেলাম এবং বছরটা পেলাম, ওটাতে একটা মুভির ইনফরমেশন। সো এই একটা মুভির ইনফরমেশনটাকে একটু এনক্যাপসুলেট করি, একটু প্রোটেক্ট করি, একটা মুভির অবজেক্ট বানায়, তারপর সেটা অ্যারে লিস্টে নিয়ে যাই। কার্সর কোন পজিশনে আছে? এখন 1 নম্বর রোতে। এখন কার্সরটা প্রথম ইনফরমেশন নেওয়ার পরে কার্সরটা কোথায় যাবে? নেক্সট। তাহলে কি লিখতে হবে? কার্সর ডট মুভ টু নেক্সট। এইভাবে ঘুরতে থাকবে। কতক্ষণ ঘুরতে থাকবে? কার্সর যতক্ষণ না পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে ফর লুপের, এটা হচ্ছে এটা। স্যার তাহলে তো এটা ফর লুপ না দিয়ে হোয়াইল লুপে করা যায়। সব করা যায়, হোয়াইল কার্সর ডট মুভ টু নেক্সট। জি স্যার। কারণ মুভ টু নেক্সট রিটার্ন করে কি? বুলিয়ান। বলিনি। একই কথা, যেভাবে যার মন চায়। এইখানে যে আইডিটা দিচ্ছেন আর ওই মডিউল ক্লাসে যে আইডিটা, ওটা হচ্ছে ইমেজ আইডি, ইমেজের যে ইয়েটা আছে ফর্ম চেঞ্জ করে নেই, মুভি আইডি। এখানে ইমেজ নিয়ে কাজ করতেছি না আসলে, এখন ও আচ্ছা আচ্ছা আমরা বাদ দিয়ে দিছি, ইমেজ নিয়ে এখন কাজ করতেছি না। জাস্ট যদিও এগুলো কি করছি, আচ্ছা এই মেথড আর দরকার নেই, এবার এখন কল করো, আমরা তো এখন ডাটাবেসে সরাসরি ইনসার্ট করবো, এটা ইউজ হবে না। আচ্ছা ওকে, নেক্সট কাজ কি? ক্লোজ করা লাগবে। ক্লোজ করা, সব কিছু ক্লোজ করবো। কার্সার এটাকে ক্লোজ করতে হবে, আর দিস ডট ক্লোজ তো আছে। শেষ, আমার ইনসার্ট এবং কোয়েরির 2টা মেথড লেখা শেষ। এখন আমার কাজ হচ্ছে একটা ইউআই বানানো, যেখান থেকে আমরা মুভির নাম আর ইয়ারটা ইনপুট দিব, নিয়ে তারপর কি করে দেখি। হ্যাঁ, এটা বুঝি না একটা জিনিস। কার্সর ডট মুভ নেক্সট বুলিয়ান রিটার্ন করবে, এটা দিয়ে কি করব আমরা? এটা দিয়ে কি করব? ওই লুপটা যে রিটার্নটাই বুলিয়ান। মুভ টু নেক্সট মানে হচ্ছে পরের রোতে চলে যাবে। কার্সরটা অনেকটা হচ্ছে যে আপনাদের লিঙ্ক লিস্টের মতো, সি প্লাস প্লাস বাই পয়েন্ট করে, প্রত্যেকটা রোতে পয়েন্ট করতে থাকছে, প্রত্যেকটা রো এক একটা রোতে পয়েন্ট করবে, ওই রোডের ইনফরমেশনগুলো নিয়ে চলে আসবে, আবার সেকেন্ড রোতে যাবে, সেকেন্ড রোতে যেয়ে আবার কাজ করতে পারবে ইনফরমেশনগুলো নেওয়ার জন্য। আমি ক্লাসটা কেটে দিছি না, মানে আগের ইয়েটা আবার একটু নিয়ে আসি, তাহলে কপি পেস্ট করি আর কি ইউআইটা। আমি চাচ্ছি আমার কি ভ্যালুগুলো ইন্টেন্ট দিয়ে পাস করব? হ্যাঁ, কোনটা অন্য পেজে কি ইন্টেন্ট দিয়ে পাস? দেখেন কি করি, খুবই সহজ। আমি আচ্ছা দাঁড়ান,
এটা না, হ্যাঁ অ্যাক্টিভিটি মেইনে এরকম ছিল, একটা লেআউট ডিজাইন করছিলাম, জাস্ট মুভি নেম এটা পুরাটা ধরে কপি করি, এই কপি আর এই হলো পেস্ট, মুভি নেম ইটি মুভি আর এটি। এবার ওটার যে মেইন অ্যাক্টিভিটি আছে দুটা কপি করি, এখানকার মেইন অ্যাক্টিভিটি এটা বুঝতেছেন তো, এটা তো না বোঝার কিছু নেই, ইনিশিয়ালাইজও করে ফেলি, আর একটা বাটন আছে অন ক্লিক, এই যে অন ক্লিক অ্যাড মুভি, এই মেথডটা, আচ্ছা আর কিছু কপি পেস্ট করা লাগবে, ফাইন। সো এই হচ্ছে আমার ইউজার, মুভি নাম দিবে, ইয়ার দিবে, অ্যাড বাটন অ্যাড মুভি দিবে, অ্যাড মুভি দেওয়া মাত্র এই মেথড কল হবে, কল হওয়ার পর কি করব, মুভির নাম আর ইয়ারটা তো নিতে হবে গেট টেক্সট করে এডিট টেক্সট থেকে, তাই না, নিতে হবে না, স্ট্রিং নেম ইকুয়ালস নেম ইটি ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, আবার স্ট্রিং ইয়ার ইজ ইকুয়ালস ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। আপনারা আরেকটু স্মার্ট হন, ভ্যালিডেশন দিতে পারি, কেউ যদি আবার ফাঁকা নাম ধাম দিয়ে যেন ডাটাবেসে সেভ না করে, তো কীভাবে করা যায় জিনিসটা, ওই যে নেম আর ইয়ার যে কোনো স্ট্রিং এর ভ্যারিয়েবলের পরে ডট দিলে দেখেন একটা মেথড আছে ইজ এমটি, সে কি রিটার্ন করে, বুলিয়ান, খালি হলে হবে ট্রু, খালি না থাকলে হবে ফলস। আমি বলতে পারি ইফ নেম ডট ইজ এমটি যদি খালি হয় তাহলে তুমি নেম ইটি যে এডিট টেক্সটটা আছে ওখানে একটা এরর সেট করো এবং বলে দাও, কি বলে দিব, আরো একটু ভদ্র হই, ওই যে একটা স্ট্রিং নামের একটা ইয়ে আছে না, ওরা আমাদেরকে সবসময় বলে, সরি ওরা আমাদেরকে সবসময় বলে যে এরকম ডায়লগ থাকলে তোমরা সেভ করে রাখো, কারণ কখন কোথায় কোন কাজে আসে, ফর্ম আরও থাকতে পারে, এক কথা বারবার লেখার দরকার নেই। আমি দেখি এখানে লিখি হচ্ছে এমটি ফিল্ড ভ্যালিডেশন বা এরর, এমটি ফিল্ড মেসেজ, আমি এখানে মেসেজটা হবে দিস ফিল্ড মাস্ট নট বি এমটি। আমি কি করবো, এই মেথডটা কি স্যার লাইক ট্রাই ক্যাচের মতো কাজ করে? কোন মেথড, ইজ এমটি, ইজ এমটি একটা বুলিয়ান রিটার্ন করে, যে আমার স্ট্রিংটা যে নিলাম ওই স্ট্রিংটা ফাঁকা, মানে ওর মধ্যে ভ্যালু আছে কিনা। এখন কি হবে, আর ডট তারপর স্ট্রিং কি বলে, ও এটা তো এরর, এইভাবে না, কেমন জানি, ও এবারে এলস ইফ যদি ইয়ার এমটি হয় তাহলে একই কাজ, খালি নেম ইটির জায়গায়, যদি তাও না হয় তার মানে কোনোটাই খালি নাই, এলস এইবার তুমি তাহলে সেভ করতে পারো। কিভাবে সেভ করব, নাম আর ইয়ার নিয়ে আমি আগে একটা মুভির অবজেক্ট ক্রিয়েট করি, উপরে নেই নাই, আচ্ছা নেই ভালো, মুভি ইজ ইকুয়ালস নিউ মুভি, প্যারামিটার হিসেবে দিব নেম আর এবার আমি কি করব, কোন মেথড কল করব, কোন মেথড, অ্যাড মুভি, এটা তো কল করতে হবে না, এটা তো কল করতে হবে, এটা কোন ক্লাসের, মুভি ডাটাবেস অপারেশন, তো এই ক্লাসের মেথড কল করতে হলে আমাকে কি করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে, প্রাইভেট মুভি ডাটাবেস অপারেশনস, মুভি ডাটাবেস অপারেশন ইকুয়ালস নিউ, কি নিয়ে আসে
কনটেক্সট, এই যে কনটেক্সট, যেই মাত্র কনটেক্সট করলাম সেই মাত্র মুভি ডাটাবেস হেল্পারের অবজেক্ট ক্রিয়েট হলো। আচ্ছা, তো মেথড অবজেক্ট হয়ে গেছে, তাহলে এখন আমি মেথডটা কল করি, মুভি ডাটাবেস অপারেশন ডট অ্যাড মুভি। প্যারামিটার কি চাই? মুভির অবজেক্ট চাই। এই মাত্র বানালাম, এই যে এটা বানালাম, ইউজারের কাছ থেকে নাম আর ইয়ার নিয়ে মুভি অবজেক্ট ক্রিয়েট করলাম। এরপরে মুভি অবজেক্টটা প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে এটা কল হবে, এখানে চলে আসবে। কন্টেন্ট ভ্যালু থেকে ভ্যালুগুলো নিয়ে দিয়ে ডাটাবেস ক্রিয়েট করে আমাকে এই মেথডটা কি রিটার্ন করবে? বুলিয়ান। তো ধরতে হবে না ভ্যালুটা, বুলিয়ান স্ট্যাটাস ইকুয়ালস ধরলাম। এখন স্ট্যাটাস যদি ট্রু হয় তার মানে সাকসেসফুল, ঠিক কি না? ইনসারশন হলে তো ট্রু রিটার্ন করবে। ট্রু রিটার্ন করলে আমরা কই যাব? অন্য একটা অ্যাক্টিভিটিতে যাব, ওখানে একটা লিস্ট ভিউ থাকবে। লিস্ট ভিউতে আমরা ডাটাবেসের জিনিসপত্র দেখতে পাবো। এলস ইনসারশন হয় নাই, কোনো একটা ঘটনা ঘটছে, দেই একটা টোস্ট, ফেল। ঠিক আছে, স্ট্যাটাস যদি হয় তাহলে আপাতত একটা টোস্ট দেই যে সাকসেসফুল, কারণ সেখানে অ্যাক্টিভিটি এখনো বানাইনি। ঠিক আছে, ওকে, এই অবস্থায় রান দেই, দেখি অ্যাটলিস্ট সাকসেসফুল লেখা আসে কিনা। কঠিন না, কোড বেশি লেখা লাগে। এই যে খুব স্বাভাবিক, যখন এই দরজা আজকে বের হয়ে যাবেন কিছু মনে থাকবে না, বাসায় যে দেখতে হবে, করতে হবে। আর একটু যদি মন দিয়ে করেন তাহলে এটা একটা খাতা, একটা কলম নেবেন, স্টেপগুলো লিখবেন যে এই কাজের পরে এই কাজ, এই কাজের পরে এই কাজ, এই কাজটার পরে এই কাজ করতেছি। স্টেপগুলো যখন চোখের সামনে থাকবে তখন দেখবেন যে আর ভুলবেন না। কম্পোজিশন মনে করে আপাতত মুখস্থ করা লাগবে নাকি? কি বলতেছি কম্পোজিশন মনে করে আপাতত তাহলে কিছু মুখস্থ করা লাগবে। হ্যাঁ, কম্পোজিশন কিসের কম্পোজিশন? রচনা টাইপ কিছু একটা। আচ্ছা, এটা প্রথম দিকে লাগে, পরে আর লাগে না। খালি ফিল দিলে কি করে? কি মুভি দিব বলেন, মুভির নাম বলেন। হ্যাঁ, বাংলা মুভির নাম দেন। বাংলা কোন সালে বেরিয়েছে? এটা অনেক আগে স্যার, 2000 কি লেখো অনেক আগে? স্যার স্ক্রিনে সমস্যা আছে। 2012 স্যার। দেখি বিসমিল্লাহ। অনেক কাহিনী কিসার পরে টেবিলটা ক্রিয়েট করছে, ইনসার্ট করছে। অ্যাড মুভির পরে সাকসেসফুল হলো, তো আমি চাই এডিট টেক্সটগুলো খালি হয়ে যাবে। সাকসেসফুল হওয়ার পরে খালি হয়ে যাবে। ক্লিয়ার করা লাগবে। নাল করে দিলে আর একটা মুভির নাম বলেন। ড্রাগন হার্ট স্যার। কি মুভির নাম বলেন, দেখিও তো নাই। আয়না বাজি নাকি যেন একটা আসে। লোগান 2017 নাকি 16? 17। লায়ন আর একটা বলেন। লায়ন লায়ন কি? না লায়ন কি আসে?
লাস্ট আরেকটা লাস্ট স্যার স্পাইডারম্যান স্যার একটা স্পাইডারম্যান হাউস নাম দেখুন স্যার কালকে দেখুন কত নাম আগে এই যে কত সালে জানি হয়েছিল? না নতুন স্যার এটা হচ্ছে 15 সালে হবে শেষ আমাদের 4টা মুভি অ্যাড করছি। স্পাইডার হাউস নাম 4টা মুভি কিন্তু অ্যাড হয়েছে, ডাটাবেজে অ্যাড হয়েছে। আমরা এখন দেখার সিস্টেম রাখি নাই। ইয়ং লুক আমি চাচ্ছি অ্যাড মুভিতে ক্লিক করার পরে আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে যাব। ওই অ্যাক্টিভিটিতে সবকিছু দেখা যাবে। সব কিছু দেখা যাবে। ওই অ্যাক্টিভিটিতে এক্সাম্পল ফাইলটা লিস্ট হয়ে থাকবে। তারপরে ওই অ্যাক্টিভিটিতে লঞ্চ অন ক্রিয়েট মেথডের মধ্যেই আমরা ওই গেট অল মুভি মেথডটা কল করব। আচ্ছা, আর একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হবে, তাই না? নিউ অ্যাক্টিভিটি কি? মুভি ডিটেলস না, মুভি লিস্ট অ্যাক্টিভিটি। মুভি লিস্ট অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি মুভি লিস্ট আমি আগে বানায় রাখছিলাম, ওই যে আগের প্রজেক্টে আছে। ওর মধ্যে লিস্ট ভিউ ছাড়া আর কিছু নাই। So আমি সরাসরি একটু টাইম বাঁচায় মুভি লিস্ট দিয়ে দিলাম। আর যে অ্যাক্টিভিটির মধ্যে এটা না, মুভি লিস্ট অ্যাক্টিভিটি করে গেল, এই যে ইনিশিয়ালাইজ করছিলাম। আর এই লাইনটা শুধু নিয়ে ব্যাস শেষ। তো মেইন অ্যাক্টিভিটিতে যখনই সাকসেসফুল হবে টোস্ট তো দেখাবেই, প্লাস আমরা নতুন একটা, এটার আর নাম টাম চেক করার আচ্ছা থাকলো, সমস্যা নেই। স্টার্ট অ্যাক্টিভিটি, নিউ ইন্টেন্ট, কোথায় আছি? মেইন অ্যাক্টিভিটি ডট দিস, কোথায় যাব? মুভি লিস্ট অ্যাক্টিভিটি ডট ক্লাস ওকে ফাইন, তাহলে তো প্রতিবার সেভ করে ওই পেজে চলে যাবে। ওই পেজে চলে যাব। আপনি নাও যেতে পারেন, একটা বাটন সেভ করতে থাকলেন আপনি। একটা পরে সরতে দিলে সব- নিচে একটা বাটন থাকলো ভিউ ডিটেইলস, সেখানে ক্লিক করলে তাই না? আচ্ছা ঠিক আছে, তাই করি। মুভি লিস্ট দাঁড়ান। এটা হচ্ছে ভিউ মুভিজ, মেথডটা হবে হচ্ছে, তাহলে এই জিনিসটা এই তো ঠিক আছে না? তো যাই হোক, যেভাবেই যাই মুভি সেকেন্ড লিস্টে যাওয়ার পরে লোড হওয়ার সঙ্গে সঙ্গে আমার ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে এসে লিস্ট ভিতরে শো করতে হবে, ঠিক কিনা? অ্যাডাপ্টার নিছিলাম অ্যাডাপ্টারে তো আমরা কাজ আজকে করছি, তো নিশ্চয়ই মনে আছে কি জানো? মুভি অ্যাডাপ্টার একটা অবজেক্ট লাগবে, একটা অ্যারে লিস্ট লাগবে। কেন অ্যারে লিস্ট লাগবে? কারণ অ্যাডাপ্টারে মুভির কালেকশন পাঠাতে হবে, ডাটাবেস থেকে যেটা নিব সেটা পাঠাতে হবে। অ্যারে লিস্ট টাইপ হচ্ছে মুভিজ। আর একটা কি লাগবে কে বলতে পারবে? আরে অপারেশন এই মেথডটাতে কল করতে হবে, তো মেথডটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে না? প্রাইভেট মুভি ডাটাবেস অপারেশনস, এবার সবার অবজেক্ট ক্রিয়েট করি একটা একটা করে। মুভি ডাটাবেস অপারেশনস ইকুয়ালস নিউ দিস। যেহেতু অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, তাহলে মুভি ডাটাবেস অপারেশন ডট গেট অল মুভিজ, সে রিটার্ন করবে কি? সব মুভি। অ্যারে লিস্ট রিটার্ন করবে, সেটা আমি রাখবো মুভিজের ভিতরে। আর কি বাকি?
অ্যাডাপ্টার, মুভি অ্যাডাপ্টার ইজ ইকুয়ালস নিউ অ্যাডাপ্টার নেয় হচ্ছে কনটেক্সট আর কালেকশন। লাস্ট কাজ কি এম লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার মুভি অ্যাডাপ্টার। দেখি যা করছি তা ঠিক কিনা। অলরেডি কয়টা মুভি অ্যাড করা আছে? সো শুরুতে যদি এখন ভিউ ডিটেইলসে বা মুভি লিস্টে ক্লিক করি, লিস্ট দেখার কথা, 4টা মুভি থাকার কথা। দেখি আছে নাকি। সবাই সিগনেচার করছেন? আছে? গ্যারাজ থেকে নিয়ে আসছি কিন্তু। আরেকটা মুভি দেখ, টাইটানিক। অ্যাড মুভিজ, ভিউ মুভিজ, টাইটানিক। সহজ না? সহজই। কোড এক গাদা লেখা লাগে। এটা তো কেবল 2টার জন্য লিখছি, খালি ইনসার্ট করা আর সবগুলো মুভি নিয়ে আসা। এখন যদি চাই যে সব মুভি না, আমি চাই অমুক বছরের জন্য হোয়ার ক্লস্টস, সো প্যারামিটার হিসাবে আমি তখন প্যারামিটার হিসাবে আমি কিছু পাঠাবো। আর একটা মেথড আমাকে লিখতে হবে, আপডেটের জন্য একটা মেথড লিখতে হবে, ডিলিটের জন্য একটা মেথড লিখতে হবে। সো এই ক্লাসটা আরো লম্বা হবে। ফেলে দিলে হলো আরো 3টা মেথড ঢুকবে এখানে। মানে কোয়েরি করব হোয়ার ক্লজ দিয়ে, হোয়ার আইডি ইজ ইকুয়ালস অমুক বা তমুক। বিশেষ করে এই লিস্টে যখন আমি ক্লিক করব, হতে পারে যে এই লিস্টের মানে এই মুভির ইনফরমেশন নিয়ে আমি আর একটা অ্যাক্টিভিটি যাচ্ছি, ওখানে যে ডিটেলস দেখি। হতে পারে পার্টিকুলার মুভির ডিটেলস আমি আর একটা টেবিলে অ্যাড করে রাখছি, ওই টেবিলে একটা কমন ফিল্ড আছে আইডি, রিলেশনাল ডাটাবেস, চেক করে ডিটেলসটা নিয়ে আসবো, করা যায়। ঠিক আছে, এতটুকু আগে আমরা হজম করি।